হ্যালো ফ্রেন্ডস, তো দেখুন আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ। এই ডিসেম্বরের 1 তারিখে কিন্তু দেখুন আমার কালাঞ্চ গাছে ফুল ফোটা তো শুরু হয়ে গেছে এবং কত কত পরিমাণে কুড়ি চলে এসেছে। অনেক গাছ আমার, প্রচুর পরিমাণে কালাঞ্চ গাছ, মানে গুনলে হয়তো অনেকটাই, আমি এখনও জানি না ঠিক কটা গাছ, আমি গুনে এখনও উঠতে পারিনি, কিন্তু প্রত্যেকটা গাছেই প্রায় কুড়ি চলে এসেছে। আর আমার কাছে কিন্তু 3 রকমের কালার আছে, লাল, হলুদ, সাদা। তো এখানে হলুদটা কিন্তু এবারে দেখছি সবার আগে কুড়ি এসেছে এবং সবার আগে হলুদ ফুল ফোটাটা শুরু হয়েছে। অন্যান্যবার যেমন লালটা ফোটে, কিন্তু এবার দেখছি হলুদটা। দেখুন কি সুন্দর দেখতে ফুলগুলো, অসাধারণ কালারটা, ডিপ হলুদ, আর এত ভালো লাগে দেখতে। আর অনেক দিন ধরে গাছের মধ্যে কিন্তু ফুটে থাকবে। আর এই কালাঞ্চ গাছের জন্য রোদটা আপনাদেরকে বলে দিচ্ছি। রোদ মানে মানে খুব যে রোদ দিতে হবে এমন কোনো কথা নেই। যে অনেকে ভাবেন যে কালাঞ্চ গাছ রোদ ছাড়া হয় না, ছাওয়াতে হবে না, সেটা নয়। সেমি শেডে রাখুন, দেখবেন ভালো থাকবে। আমি তো সেমি শেডে রাখছি। আর এখন রেগুলার জল দিতে হবে, কারণ কালাঞ্চ গাছের মাটিটা ভীষণ তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন রেগুলার জল দিতে হবে, তবে যতক্ষণ না পর্যন্ত শুকাবে ততক্ষণ পর্যন্ত কী করবেন না, জল দেবেন না। দেখুন হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা গাছে কি পরিমাণে কুড়ি। এই এই যে যতগুলো আমি দেখাচ্ছি এর মধ্যে সাদা, হলুদ আর লাল তিনটেই আছে। আর আপনাদের বলেছি লালটা একদমই বোঝা যাবে, আলাদা আলাদা কালার। দেখুন পাতাগুলো একদম আলাদা, এই যে খাঁচকাটা পাতা, এগুলো, এটা হচ্ছে লাল। আর যেরকম গোল পাতা, এগুলো হচ্ছে অন্য কালারের হয়, মানে অন্য যে কালারগুলো থাকে সেগুলো সমস্ত গোল পাতা হয়। তো আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে বললাম রোদটা, আর এই দেখুন আমি যে টবটাকে একটু সাইড করছি, তার কারণ হচ্ছে এই দেখুন এখানে কতগুলো কাটিং বসানো আছে। এই প্রত্যেকটা গাছ কাটিং থেকে করেছি। খাবার বলতে প্রথমে যখন কাটিংগুলো বসিয়েছিলাম, বালি থেকে উঠিয়ে আবার মাটিতে বসিয়েছি, তখন মাটিটা রেডি করেছিলাম হচ্ছে বালি, মাটি, গোবর সার দিয়ে। তারপরে যখন একটু গাছগুলো ভালো করে বাড়তে শুরু করলো, পাতাগুলো গজাতে শুরু করলো, তখন আমি কখনো কখনো ডিএপি দিয়েছি, আবার কখনো কখনো মিক্সারটা তো দিয়েইছি। মিক্সারটা দেওয়াতে কিন্তু খুব ভালো হয়েছে। তার থেকেও বড় কথা, আমি কিন্তু এই প্রত্যেকটা গাছে গোবর সার দিয়েছি, শুধু এমনি মুঠো মুঠো করে। আর এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে দেশি কালাঞ্চ গাছ। দেখুন আপনাদেরকে এই গাছটা দেখে ভালো করে বুঝিয়ে দিতে পারবো। যখনই দেখবেন এই পাতাগুলো এরকম জোড়া হয়ে গেছে, ছোটো ছোটো পাতা হয়েছে, তখনই ভাববেন এই কালাঞ্চ গাছে এবার কুড়ি বেরোবে। এই হাইব্রিডগুলোও তাই, এটা তো দেশি, হাইব্রিডগুলোও তাই, ছোটো ছোটো যখন পাতা জোড়া হয়ে যায় ওখান থেকে কিন্তু কুড়িটা বেরিয়ে আসে। তাই যাদের পাতা দেখবেন মাঝখানটা মুখটার কুড়ি এরকম জড়ো হচ্ছে না পাতাগুলো, তখনই ভাববেন আপনাদের কুড়ি আসবে না। তো তার জন্য পটাশিয়ামযুক্ত খাবার দিয়ে দিতে হবে। এই দেখুন আমি বললাম না আমার কাছে যে কত পরিমাণ কালাঞ্চ গাছ আছে। আমার কিন্তু অনেকে কালাঞ্চ গাছ মানে নেবার জন্য আছেন, মানে নেবেন। প্রত্যেকে ফুলের কালার দেখে নিতে হবে, কারণ হচ্ছে কোনটা সাদা কোনটা হলুদ। হলুদটা তো আমি বুঝে গেছি, কিন্তু সাদাটা এখনও বুঝতে পারছি না কোনটা, কারণ পাতাগুলো একই ধরনের। তো ওই হলুদ আর সাদা দেখে তারপরে তারা কিন্তু নেবেন। আমাকে কিন্তু অনেকে বলে রেখেছেন যে ফুলটা ফুটবে তারপরেই এই গাছগুলো আমার কাছ থেকে নেবে। তাই জন্য আমি কী করেছি দেখুন, এরকম প্যাকেট প্যাকেট করে করে রেখেছি। কি সুন্দর, মানে গাছগুলো করা কিন্তু খুবই ইজি, কিন্তু বর্ষাকালে খুবই একটু কঠিন হয়। আর আমি যেটা খাবার বললাম, এই দেখো আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা প্যাকেটের মধ্যে আমার কিন্তু মুঠো মুঠো করে গোবর সার দেওয়া আছে। গোবর সার দিলে কী হবে, পাতাগুলো যেরকম চকচকে হবে। এই যে এই দেখুন কালাঞ্চ গাছের পাতা না এরকম কিন্তু নিচের দিকের পাতা হলদে টাইপের হয়ে যায়, আস্তে আস্তে ফুল হতে থাকে ওপরে, আর নিচের পাতাগুলো মানে হলদে হয়ে বড় কী করে খুলে খুলে পড়তে থাকে। তাই জন্য কী করতে হবে, এরকম গোবর সার দিয়ে বা ভার্মিকম্পোস্ট দিয়ে দিয়ে মাঝে মাঝেই দিতে হবে এরকম। আর আমি যেগুলো যেগুলো বললাম, আর আমি কিন্তু প্রথম দিকে মানে সর্ষের খোল ভেজানো জলও দিয়েছি, এতে কিন্তু গাছের গ্রোথও খুব ভালো হয়েছে। আর দেখুন প্যাকেটের মধ্যে বসানো আছে, প্যাকেটের থেকে গাছগুলো বেশি বড় হয়ে গেছে। তো আজকে আমি এবার খাবারটা দিয়ে দেখাচ্ছি। সেই খাবারটা হচ্ছে মিক্স খাবারটাই দেবো। আমি রেগুলার কী করি, 15 দিন অন্তর অন্তর মিক্স খাবারটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু গাছ খুব ভালো হচ্ছে, আর সবথেকে বড় কথা ফুলের কুঁড়ি আসবে। এই মিক্স খাবারটা আপনারা ব্যবহার করুন যাদের গাছে কুঁড়ি আসছে না। আর যদি একান্তই কুঁড়ি না আসে, একদম অন্ধকারযুক্ত জায়গায় রেখে দিন, আলোটা যাতে বেশি না পায়, তবে কিন্তু কুঁড়ি চলে আসবে। এই দেখুন মিক্স খাবারের মধ্যে আছে সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ, ডিএপি, নিম খোল, সর্ষের খোল, সমস্ত শুকনো, মানে ভেজা নয়, তারপরে হাড় গুঁড়ো, সমস্ত জিনিস আমি দিয়ে মিক্স খাবারটা বানিয়ে রেখেছি। এবং প্রত্যেকটা শীতের গাছে দিয়েছি,
খুব উপকৃত হয়েছি আমি। একদম আপনাদেরকে তো আমি দেখাচ্ছি আমার সমস্ত গাছগুলো, আর খুব তাড়াতাড়ি কিন্তু ফুলও এসে গেছে। দেখুন কালাঞ্চ গাছেও তাই। তাই আপনারা কিন্তু এরকমভাবে কালাঞ্চ গাছের পরিচর্যা করুন। যারা যারা কালাঞ্চ গাছ কিনে এনেছেন দেখবেন আপনাদেরও কিন্তু গাছ ভরে ভরে কুড়ি আসবে। তা আমি এখানে ভিডিওটা একবারে শেষ করব। বাই বাই, টেক কেয়ার।